হে ভরতকুল শ্রেষ্ঠ যুধিষ্ঠির, জগতের সুখ দুঃখ আদি সমস্ত কিছু দৈবাধীন। জগতের যত সুখ এবং দুঃখ 17 নম্বর শ্লোকেতে তিনি বলছেন জগতের সুখ দুঃখ যা তুমি দেখছো সবটা দেবতার অধীন। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন যেমন তেমন করে একবার ঈশ্বর লাভটি করে নাও। ঈশ্বর লাভ কী করে করব? ওই ভগবানকে সমানে প্রার্থনা করে করে, যে আমি জানি না, আমি তোমাকে চিনি না, কোনো দিন দেখিনি, কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলেছেন তুমি আছো এবং তোমাকে ডাকলে তুমি দেখা দাও। নারদ ঋষি বলেছেন তুমি আছো এবং তোমাকে ডাকলে তুমি দেখা দাও। প্রত্যেকটি সৎ মানুষগুলোকে দেখছি তারা সেই কথাই বলছেন। তো সেই বিশ্বাসে তোমাকে আমি ডাকছি, তুমি দেখা দাও এবং আমার হাত ধরে থাকো। কোনটা আমার পক্ষে ভালো সেটাও তো আমি জানি না, কি যে চাইবো সেটাও তো বুঝতে পারি না, তো তুমি আমার হাত ধরে থেকো। এই প্রার্থনা করতে করতে ঠিক তিনি হাত ধরবেন আর বেচালে পা পড়বে না। আবার ওই ঠাকুরের কথা, বাবা যখন ছেলের হাত ধরে তখন তার কখনো ভুল হয় না, কিন্তু ছেলে যদি বাবার হাত ধরে তাহলে ভুল হবার সম্ভাবনা। তো সেটা বলছেন তুমি এই যে ভরতকুল শ্রেষ্ঠ যুধিষ্ঠির, তুমি জানবে যে জগতের সুখ দুঃখ সব কিছু হচ্ছে দৈবাধীন। ওই যে যুধিষ্ঠির খুব দুঃখ করছিলেন, তো ভাবছিলেন আমার জন্যে এত লোক মারা গেল, তার উত্তর দিচ্ছেন, বলছেন তুমি কি করবে, কাকে মারবে, তোমার মারার কোনো ক্ষমতা আছে? ভগবান কৃষ্ণ তোমার সঙ্গে ছিলেন, তিনি ইচ্ছা করলেই সব কিছু বন্ধ করতে পারতেন, আবার মারতেও পারতেন। ওনার ইচ্ছায় হয়েছে, তুমি এটা নিয়ে দুঃখ করো না। তুমি কি করবে পরে পরে উনি শেখাবেন যে কি জিনিসগুলো করতে হবে। তুমি নিশ্চিন্তভাবে অবধারণ করে ঈশ্বরের অনুগত হয়ে অসহায় প্রজাদের পালন করো। 17 নম্বর এই শ্লোকে তিনি যুধিষ্ঠির যে কারণে গিয়েছিলেন, আমার এখন কর্তব্য কি, এত বড় পাপ যে করেছি, এই পাপের স্খলন আমি কি করে করব, কেমন করে আমি পবিত্র হব, মুক্ত হব? তার উত্তরে বললেন যে তোমার কোনো কিছুই করার ক্ষমতা নেই, এই কৃষ্ণই সমস্ত কিছু করছেন, ওর ইচ্ছাতে এইটা হচ্ছে জগতের সব কিছু। তুমি নিজেকে দোষী সাব্যস্ত করো না, বরং তোমার যেটুকু কর্তব্য সেটা নিষ্ঠা সহকারে করো। তাই বললেন ঈশ্বরের অনুগত হয়ে অসহায় প্রজাদের পালন করো। এখন রাজা যদি ঠিকমতো গাইড না করে, পালন না করে, প্রজারা আরও অসহায় হয়ে পড়বে। সমস্ত সমাজ যদি একজন লিডার না থাকে, রাজা না থাকে, তখন খুব মুশকিল হয়ে যায়। তো সেই জন্যে উনি বলছেন, আমরা ভগবত গীতাতেও দেখেছি শ্রীকৃষ্ণ সব কিছু বলবার পর অর্জুনকে বলছেন মাম অনুস্মর যুদ্ধচ। তিনি কিন্তু বলছেন না যে ঠিক আছে যা গিয়ে এবার গিয়ে কোনো একটা গুহাতে বসে আমার ধ্যান করো। তিনি বললেন আমাকে স্মরণ করতে করতে যুদ্ধকর্ম করো। আমাদের তো গৃহকর্ম, আমাদের তো আশ্রমের কর্ম, যেখানে যুদ্ধের মতো ভয়াবহ ব্যাপারটা নেই। একটু এদিক ওদিক হয়েছে তো মারাই পড়ে যাব, মৃত্যু হয়ে যাবে, আমাকে মারতেই হবে, এই রকম একটা অবস্থার মধ্যেও বলছেন আমাকে স্মরণ করতে করতে করো, তাহলে তোমার কোনো পাপ লাগবে না। এখন না তা কী করে হবে, এখন কি করে এটা এই করতে গেলে তখন আবার সেই ফিরে যেতে হবে, না আমি একটা কাজ করলাম আমার কর্ম লাগবে না নাকি, তখন এই রকম সব প্রশ্ন যখন করা হয় তখন আবার ফিরে যেতে হবে ওই ভীষ্মের কথাতে। সে তখন ওই যুধিষ্ঠিরকে বলছে আরে বাপু, এই কৃষ্ণ যে কি করেন, কেমন করে, কৃষ্ণ মানে ভগবান স্বয়ং, তার যে কি ইচ্ছা, কিভাবে তিনি লীলা করবেন, এটা বোঝার সাধ্য কারও নেই। সেই জন্যে ওইটা নিয়ে মাথা ব্যথা করো না, কেন এরকম হলো, কেন এরকম হলো, এটা কেন হবে না, ওটা কেন হবে না, ওটা তোমার ভাবার দরকার নেই। তোমার যেটুকু কর্ম তুমি শুধু সেইটুকু করো। আর এই কাদেরকে নিয়ে বলা হচ্ছে রাজা। এখন এই যে
যুধিষ্ঠির তিনি হচ্ছেন রাজা। এখন তাঁর খুব দুঃখ হলো, তিনি এবারে কমণ্ডলু নিয়ে বেরিয়ে পড়লেন। মাঝে মাঝে এরকম, না আমি তো কিছুই নই, এবারে আরে বেরিয়ে পড়লেই হলো, তুমি যে দায়িত্বটা নিয়েছো সেটা তো ঠিক করতে হবে। সংসারে অনেক সময় এইসব বিয়ে থা হলো, একটা দুটো সন্তানও হয়েছে, তারপরে সংসারে নানা রকম হতেই থাকে। এবারে ও বললো না তাহলে আমি এবারে বেরিয়ে পড়ি, আমার দরকার নেই। আমার দরকার নেই মানে এই বউকে ছেলে মেয়েকে দেখবে কে? তো সব বললে হবে না। সংসারে কোথায় কি হচ্ছে না হচ্ছে জগতে, ওটা তোমার কর্তব্য নয়। তোমার কর্তব্য তোমার সামনে যেটুকু কাজ আছে সেটুকু করো, তাহলেই হয়ে যাবে। সেটাই বারবার বলছেন। এখানেও তিনি বলছেন। এবারে কিন্তু কৃষ্ণ বলছেন না, এবারে বলছেন ভীষ্ম। তা ভীষ্মের মুখ দিয়ে একই কথা কৃষ্ণ বলাচ্ছেন। আর শুধু তাই না, এবারে জগতের সামনে ভগবান কৃষ্ণের রূপটা উন্মোচিত হচ্ছে। তিনি বলেন কৃষ্ণ থাকতে তোমাদের এত দুঃখ। আর জানো এই কৃষ্ণের কাজ না আমি সারা জীবনে কিছু বুঝতে পারলাম না, কেন তিনি তোমাদের দুঃখ দিলেন, কেন এই যুদ্ধ হলো, কেন এত মানুষ মারা গেল। আর আমার অবস্থা দেখো, কোথায় একটু ভালো খাটের উপরে শোবো, তা না ওই বুড়ো বয়সে তীরের উপরে শুয়ে আছি, তাও ওই মাঠের মাঝখানে। তো এখন এই রকম অবস্থা কেন হচ্ছে? আমি সারা জীবন এত পবিত্রভাবে থাকলাম, তথাপি আমার এই অবস্থা। তো তাহলে বলো যে কৃষ্ণের কথা। তখন তিনি বলছেন যে তুমি তোমার কর্তব্যটুকু করো। এষ বৈ ভগবান সাক্ষাৎ আদ্য নারায়ণ পুমান মোহয়ন মায়য়া লোকম গূঢ়শ্চরতি বৃষ্ণিষু। এইবারে তিনি একেবারে যেমন সেই ঠাকুরের ভাষায় হাটে হাঁড়ি ভেঙে দিচ্ছেন। ঠাকুর বললেন যাবার আগে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব। তা এখন সব গ্রাম্য ভাষা তো, শহরের লোক বুঝতে পারবে না। হাটে হাঁড়ি ভাঙা মানে আগেকার দিনে ওই পয়সা করি, তখন তো ব্যাংক ট্যাঙ্ক ছিল না, ওই হাঁড়ির মধ্যে লুকিয়ে রাখতো পয়সা, সোনা, টাকা পয়সা হাঁড়ির মধ্যে সব রাখতো। এখন কতটা জমেছে সেটা কি করে বোঝা যাবে? মরবার আগে ওই হাঁড়িটা ভেঙে দেওয়া হতো। ভেঙে দিলে এবারে টাকা পয়সা সোনা দানা পাওয়া গেল, আত্মীয় স্বজন ছেলে মেয়ের মধ্যে ভাগটাগ হলো, তা সবার সামনে করে গোনাগাটা করে তখন দিয়ে দেওয়া হতো। তখন হাটে হাঁড়ি ভাঙা। আর এর আর একটা কথা হচ্ছে, এর একটা অর্থ হচ্ছে সব কিছু প্রকাশ করে দিয়ে যাওয়া। হাটে হাঁড়ি ভাঙা, হাট মানে সবার সামনে, হাঁড়ি মানে ওই যে লুকিয়ে রাখা ছিল যেটা, সেটা একদম সবার সামনে ভাঙা হলো। ভেঙে এখন তখনকার দিনে কোর্ট কাছারি ছিল না, পুলিশ টুলিশ ছিল না, সুতরাং গ্রামের লোকেরা এসে বসতো, বড়রা এসে বসতো। এবারে চার ভাই বোন তারা সব বসলো, বাবার যে হাঁড়িটা ছিল ওটা ভাঙা হলো। তো হাটে হাঁড়ি ভাঙা হলো, তবে দেখা গেল কিছু টাকা টাকা আছে, এগুলো সব দিয়ে টিয়ে দেওয়া হলো। এইটা তো এটা হচ্ছে হাটে হাঁড়ি ভাঙা। আর ঠাকুর বলছেন যে গোপনীয় যেটা ছিল সেটা ব্যক্ত করব। এই গোপনীয়টা আজকে ভীষ্ম সবার সামনে ব্যক্ত করে দিচ্ছেন। যখন কুন্তী বললেন অতটা গুরুত্ব দেওয়া হলো না, কেন না কুন্তী মহিলা, তিনি কি অতটা বুঝবেন? তাছাড়া পিসিমা, কৃষ্ণের পিসিমা, তো এমনিতেই বাড়ির মায়েরা তো একটু বাড়িয়ে বাড়িয়েই বলে যে আমার ছেলে, আমাদের বাড়ির ছেলে, ও বাবা ওর কত গুণ কত গুণ। সুতরাং তো ওই রকম একটুখানি বাড়ি বাড়ি বলে। আমার এক দিদি ছিল, অনেক দিন আগে মারা গেছেন। আমি যখন ব্রহ্মচারী হলাম, প্রথমে ভীষণ ঝগড়া করলো, কেন সাধু হলো, এই সাধুগুলো সব মন্ত্র দিয়ে আমার ভাইকে নিয়ে চলে গেছে, এসব বললো টললো। তারপরে আবার দেখলো যে না, ভাই কিছুতে ফিরবে না, তখন আবার একটু ভক্তি টক্তি করলো। করে একদিন আমার সঙ্গে দেখা করতে আশ্রমে এসেছে। তো এসে বসে আছি, সেই সময় আরও কয়েকজন ভক্ত এসে বসলেন অন্যদের সঙ্গে দেখা করতে। আমি তো তখন একদম জুনিয়র, সবে জয়েন করেছি। তো আমার দিদি ওদের সঙ্গে গল্প করতে করতে বলছে, আমার ভাই ছোটোবেলা থেকে এরকম করতো, ওরকম করতো, এত রাত্রে উঠে ধ্যান করতো, তারপরে এমন সমস্ত বলছি যেন আমি একেবারে জন্ম থেকেই মহাপুরুষ, এরকম একটা বললো। তো আমিও সবার সামনে আর কিছু বলিনি। এবারে যখন অন্যরা চলে গেল, তখন আমি ওকে বললাম যে তুমি কি চৈতন্য মহাপ্রভুর জীবনীটা আমার উপর দিয়ে বলছো? তো খুব রেগে গেল, না না তুমি ছোটোবেলায় এরকমই ছিলে, তুমি জানো না এসব বলছো। তো কিন্তু আসলে হচ্ছে ভালোবাসে, তো ওই চৈতন্য মহাপ্রভুর জীবনী যেটা পড়েছে সেটা আমার উপর দিয়ে চালিয়ে দিল। এখন সেই কারণে একটু বাড়িয়ে বাড়িয়ে বলতে ভালো লাগে। তা কুন্তী যখন ওকে ভগবান ভগবান বলছিলেন,
তখন সবাই শুনে টুনে ভাবলো আচ্ছা জাগে যাক, পিসিমা তো একটু বলতেই পারে, অতটা সিরিয়াসলি নেয়নি। কিন্তু এবারে দেখুন যে এই ভীষ্মর কাছে কৃষ্ণ এসেছেন, সব ঋষি মহাঋষি দেবর্ষি সব এসে বসে গেছে, রাজর্ষি এসেছে। কৃষ্ণ সম্পর্কে কি দাঁড়ায়, কৃষ্ণ কি করেন? কৃষ্ণ কিন্তু নররূপ ধারণ করে এসেছেন বলে তিনি ঠিক যেমনটি করবার সেরকম ব্যবহারই করছেন। কিন্তু ভীষ্ম যাবার আগে হাটে হাঁড়ি ভেঙে দিচ্ছেন। এই যে 18 নম্বর মন্ত্র যেটা দেখছি, প্রথম স্কন্ধ 9ম অধ্যায় 18 নম্বর শ্লোকে বলছেন, এষ বৈ ভগবান সাক্ষাৎ। আর গোপন কিছু থাকছে না, এষ বৈ, এই কৃষ্ণই, ইনি কিন্তু সাক্ষাৎ দৃশ্যমান ভগবান, তিনি সর্বশক্তিমান ঈশ্বর। আদ্য পুমান, তিনি আদি পুরুষ। নারায়ণা, তিনি হচ্ছেন বিষ্ণু। মায়া, মায়ার দ্বারা লোকম, জীবগণকে মোহগ্রস্ত করে মোহয়ন বিষ্ণীষু, এ বিষ্ণু বংশে গূঢ় গোপনে চরতি। তিনি ওই বিষ্ণু বংশের মধ্যে এসে জন্মগ্রহণ করেছেন এবং তিনি ওইভাবে রয়েছেন। লোকেরা ওকে চিনতে পারছে না, কতজন কত রকম করছে। আর তারপরে তিনি ওদেরকে বলবেন, তোমরা এই কৃষ্ণকে দিয়ে গাড়ি চালিয়েছ, রথ চালিয়েছ, কৃষ্ণকে দিয়ে এইটা করিয়েছ, তাকে তোমরা কোথায় ওর পায়ে পায়ে থাকবে তা না, ওকে তোমাদের প্রতিনিধি করে অ্যাম্বাসাডার করে পাঠিয়েছিলে, আমাদের হয়ে এই কথাগুলো বলে এসো। অনেক রকম করেছো। কৃষ্ণ কিন্তু সমানে খুব সুন্দরভাবে সব কিছু মেনে নিয়েছেন। এই ভগবান কৃষ্ণ সম্পর্কে পরপর পরপর কয়েকটা শ্লোকেতে তিনি বলে যাচ্ছেন যে ভগবান সে দেবর্ষি নারদ আর কপিল মুনি এই কৃষ্ণের ভাব সম্পর্কে জানেন। এই সম্পর্কে বলতে তখন তিনি বলতে গিয়ে বলছেন যে কৃষ্ণকে তোমরা ভাবছো তোমাদের মামার ছেলে, তোমাদের পরম বন্ধু, তাদেরকে তুমি কখনো মন্ত্রী করেছো, কখনো এরকম করেছো, কিন্তু তোমাদের ধারণা নেই এই কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। তিনি কীরকম? তিনি সকলের আত্মা। এবারে একবার বলছেন যে তিনি হচ্ছেন দেহ ধারণ করে বিষ্ণু বংশে কৃষ্ণ হয়েছেন, যদিও তিনি পরমাত্মা। এইবারে বলছেন 21 নম্বর শ্লোকে থেকে বলছেন তিনি সকলের আত্মা, সমদর্শী, অদ্বিতীয়, অভিমান শূন্য, নিরহংকার। সেই কৃষ্ণ কোনো কর্মের মধ্যে বৈষম্য নেই। একবার যখন কথা হচ্ছিল তোমাদের কাছে থাকা সত্ত্বেও তোমাদের এত কষ্ট কেন হলো, এই কৃষ্ণ যখন ছিলেন তো তিনি এত লোক তার চোখের সামনে মারা গেল, কত বিধবা হলো, কত অনাথ হয়ে গেল, কত ধ্বংস হয়ে গেল। এই প্রশ্নটা যে যুধিষ্ঠিরকে কুরে কুরে খাচ্ছিল, যে জন্য যুধিষ্ঠির প্রচণ্ড উত্তেজিত হয়েছিলেন যে আমার কি করা কর্তব্য, আত্মহত্যা করব না ত্যাগ করে চলে যাব, কি করব, পাগল পাগল ভাব। এইবারে দেখুন কেমন করে তিনি শিখতে এসেছিলেন, জানতে এসেছিলেন ওই দেবব্রত ভীষ্মের কাছ থেকে। তখন ভীষ্ম বললেন, প্রথম এই ভগবানকে বুঝতে পারা যায় না, তুমি যা ভাবছো তুমি করছো তা কিন্তু না, সব উনিই করছেন। সুতরাং তোমার মাথাতে শুধু শুধু আমার জন্যে এইটা হয়েছে বলে এত অহংকার করার কোনো প্রয়োজন নেই। তোমার যেটুকু কর্তব্য সঠিকভাবে পালন করেছো তো, নিজেকে জিজ্ঞেস করে নাও। যদি বলে হ্যাঁ আমার কোনো রকম এদিক ওদিক ছিল না, বাস হয়ে গেল। ভালো হয়েছে কি মন্দ হয়েছে আমি কি করব? আমি প্রাণপণে যেটিকে আমি মনে করেছিলাম আমার কর্তব্য আমি করেছি, আর এরপরে ইচ্ছা করে আমি নিজের স্বার্থের জন্যে কোনো কর্ম করিনি। এইটা যেই হয়ে গেল, এবারে ভগবানের হাতে ছেড়ে দাও, দিয়ে তোমার কর্তব্য কর্মটা করতে থাকো। তারপরে উনি বলছেন যে এই যে ভগবানকে দেখছো, কৃষ্ণ যিনি যদুবংশে জন্মেছেন, তিনি কে কে জানো? সর্বাত্মনা, তিনি প্রত্যেকের জীবের আত্মা। যদিও দেহ ধারণ করেছেন, কিন্তু আসলে তিনি কিন্তু সেই পরম ব্রহ্ম। সেই জন্য প্রথমেই শব্দটা বলছেন সর্বাত্মনা সমদৃশ্য। ভগবান কখনোই
একজনকে ভালোবাসেন আর একজনকে ভালোবাসেন, এরকম হবেই না। সাধু কে? তার উত্তরেতে শ্রীকৃষ্ণই বলছেন সমদর্শী। সাধু যদি বলে এ আমার দলে ও আমার দলে নয়, যতই গেরুয়া পড়ুক, মাথা কামাক বা দাড়ি রাখুক, যা করুক, ও সাধু নয়, কখনো হবে না। যে মুহূর্তে বলবে এটা আমার আর ওটা আমার নয়। ওই জন্য ঠাকুরের কাছে যারা ঘুরঘুর করতেন, ঠাকুর খুব ভালো, ঠাকুর প্রচণ্ড রেগে যেতেন যে তোমরা আমার সম্পর্কে একেবারে এরকম সব কথা বলবে না, কেননা ওই সমদর্শিত্বটা নষ্ট না হয়ে যায়। সেই জন্য সাধু, আর সাধু যিনি সৃষ্টি করেন, সাধুরা যাকে হৃদয়ে ধ্যান করে, সেই ভগবান, তিনি তো সমদর্শী হবেন। সেই জন্য সর্বাত্মনা সমদৃশ্য হি অদ্বয়স্যান অহংকৃতে, এবং শুধু তাই নয়, অনহংকৃতে, একেবারে অহংকার থাকবে না। তৎকৃতম মতি বৈষম্যম নিরদব্যস্য ন কশ্চিৎ, তিনি তার মধ্যে মতিম বৈষম্যম বা বৈষম্য ভাব কচিৎ না, কোনোভাবেই থাকবে না। এবারে তিনি একদম পরিষ্কার ভগবানের বা ঈশ্বরের একটা সুন্দর সংজ্ঞা দিয়ে দিলেন। এই 21 নম্বর শ্লোকেতে ঈশ্বর কীরকম হন, এই যে নানান রকম ঈশ্বর সম্পর্কে বলেন, ও ঈশ্বর তিনি জলের উপর দিয়ে হাঁটতে পারেন, এইরকম ক্ষমতা, ওই রকম, সে যাই হোক, কিন্তু আসলে এই যে গুণগুলো যদি না থাকে, তিনি সকলের অন্তরের মধ্যে থাকেন, তিনি সমদর্শী, তিনি অদ্বিতীয়, দ্বিতীয় আর কেউ নেই, অভিমান শূন্য, নিরহংকার। এই যে কৃষ্ণ, এর কাজের মধ্যে কোনো বৈষম্য নেই, সে নিরবধ্য, এগুলো করে তিনি ব্যাখ্যা করছেন। তো আমাদের একদম প্রায় সময় হয়ে গেল। তো এই আমরা দেখছি নবম অধ্যায়েতে, এই পরের দিনে আমরা নবম অধ্যায়ে গিয়ে দশম অধ্যায়ে পৌঁছাবো, যখন কৃষ্ণের জীবনটাই হবে। তখন এইখানেতে বলছেন যে আমরা কৃষ্ণকে যেটাকে দেখছি, যে হাটে হাঁড়ি ভাঙা, এবার কৃষ্ণ সম্পর্কে সম্পূর্ণভাবে ব্যক্ত করে দিচ্ছেন সবার মাঝখানে। তবু কি সবাই কৃষ্ণকে দেবতা বলে মানল না? কিন্তু কেন? ওইটা নির্ভর করে কর্মফলের ওপর। কারণ মানুষ কিছুতেই নিজের অহংকার থেকে বেরোতে পারে না, যে কিছুতেই ভাবতে পারে না যে এর থেকে সত্যি সত্যি ভগবান আছেন, এরকম ভাবতে পারে না। কেন? কর্মফল। তো এই কারণেতে এই যে আজকে আমরা অনেকে, আমি দেখি কত লোক এই কথা শোনেন এবং তাতে আনন্দ পান এবং তাদের জীবনেও সেটা চেষ্টা করেন। কত মানুষের কাছ থেকে শুনতে পাই যে মহারাজ, সংসারে সকালবেলা উঠে জপ ধ্যান করে কাজ করতে করতে এই কথাগুলো শুনি। যখন এই কথাগুলো শুনতে ভালো লাগছে, বলতে যখন মাসে একবার করে বলেন, তো সুতরাং আরও শুনতে ইচ্ছে করে, তো বারবার চালাই। বোধহয় 14টা হয়ে গিয়েছে, তখন এই ভাগবত কথা বারবার চালাই, কথামৃত বারবার শুনি, এরকম বলছেন। কেউ উপনিষদও খুব ভালোবাসেন। কিন্তু কারণটা কি? এই তো আমার একটাও কথা নয়, তো এই বেদব্যাস লিখে দিয়ে গেছেন, আমি শুধু পড়ছি আর নিজের মতো করে একটু বাংলায় বলছি। তো এই যে কথাগুলো আমার ভালো লাগছে, কারণ আমার মন শুদ্ধ হয়েছে বলে, জগতের বিষয় থেকে মনটা উঠিয়ে নিতে পেরেছি বলে, নইলে কিছুতেই ভালো লাগবে না। তো এই যে ভালো লাগছে মানেই কিন্তু প্রভুর কৃপা, ভগবানের কৃপা লাভ হচ্ছে। তো সুতরাং আরও বিশেষ করে যাতে আমরা এই ভাবটা নিয়ে যেতে পারি, তো ভগবানের কাছে সেই প্রার্থনা করি। আসুন আমরা 3 বার শান্তি উচ্চারণ করে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।